সময়মতো পাওনা পরিশোধ করেও নিজ গার্মেন্টসে সন্ত্রাসী হামলার কবলে পড়েছেন বলে দাবি অভিনেতা অনন্ত জলিলের। বুধবার বিকেলে হেমায়তপুর এজে গার্মেন্টসের সংবাদ সম্মেলনে অনন্ত জলিল এই তথ্য জানান। তিনি অভিযোগ করেন 11 মার্চ এজে গার্মেন্টসে দ্বিতীয়বারের মতো একই গোষ্ঠী হামলা করে। এ সময় হামলায় সাধারণ শ্রমিক এবং কর্মচারীরা আহত হন। ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্টস ভবনও। পোশাক কারখানার শ্রমিকদের দাবি, যারাই হামলার সাথে জড়িত তাদেরই এই ফ্যাক্টরিতে প্রবেশ নিষিদ্ধ করতে হবে। এদিকে অনন্ত জলিল জানান, প্রায় 12,000 কর্মীর কর্মসংস্থান রয়েছে তার গার্মেন্টসে। তার অভিযোগ, একটি নির্দিষ্ট গোষ্ঠী চাইছে বাংলাদেশের তৈরি পোশাক খাত ধ্বংস হয়ে যাক। তিনি বলেন, শতকরা 84% বৈদেশিক আয়ের এই শিল্প না বাঁচলে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতিও। তাছাড়াও কর্মসংস্থান হারানো মানুষরা জীবিকার তাগিদে বেছে নেবে অবৈধ পথ। গার্মেন্টস মালিকেরা মুখটা চুপ থেকে কি করতেছে, গার্মেন্টসগুলো আরএমজি-গুলো বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে চলে যাচ্ছেন, এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে? কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন, আপনারা গার্মেন্টসগুলো বন্ধ করে যার যার মতো হয় তার গ্রামে চলে যাচ্ছেন, অথবা আপনার গুলশান বনানীর বাসায় বসে থাকতেছেন, অথবা বিদেশের চলে যাচ্ছেন। হোয়াট ইজ দিস? এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না, বাংলাদেশে এই আরএমজি সেক্টর থাকতে হবে, না হলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই।